ও ভাই দালাল, তোর কাছে ধন্য, তোর জন্য দোয়া করি। কেননা তোর জন্য আমি আজকে সৌদি আরবে এই ময়লার ডাব্বাদা লোয়া প্লাস্টিক টোয়াইও বিক্রি করা লাগতেছে। তুই যে আর কত মায়ের সন্তান রে কষ্ট দিবি সেটা আমার আল্লাহ জানে, আর তুই জানো। এর বিচার আল্লাহ একদিন করবে রে দালাল। আমি এইটার জন্য প্রস্তুত ছিলাম না ভাই। জীবনে আমি কোনোদিন লোয়া টোহাই নাই, কোনোদিন লোয়া টোহাই নাই, কোনোদিন রাস্তাঘাট একটা জিনিস টোহাইনি নাই। আর আজকে তুই আমার কাছ থেকে টাকা নিলি 5 লাখ, সৌদি আসার পরে টাকা নিলি 7,500 রিয়াল। কি করলি তুই? আমার রাস্তার টোকাই বানাই দিলি, তুই আমার মানিক মেয়া বানাই দিলি। বাইরে আমার সাথে যে জুলুমটা করছো এই দুনগেইতে, আর কারোর সাথে এরকম করিস না রে ভাই। কেন জানো, মরতে তোর ভাই একদিন হবে। আমার টাকায় কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ভিতরে কোনো সমস্যা ছিল না। বাইরে দালাল, তোর ভিতরে যত সমস্যা ছিল, কিন্তু তোর মুখে যে আল্লাহ তাআলা এত মধু দিয়েছে, সেই মধুতে আমি পাগল হয়েছি। আমার মতন হাজারো মায়ের সন্তান পাগল হয়েছে। আল্লাহ তাআলা এত মধু তোর মুখে দিয়েছে, কিন্তু সেই মধুর কারণে আজকে আমার এই যে মনে হয় যেন ঢাকা কমলাপুর রেল স্টেশনে যে পোলা পান কাগজটা হয়তো সেইভাবে অনেকে কমেন্ট করে। কিন্তু দালাল আমি কি করবো কহ? আমার যন্ত্রণা তো আমি জানি, এত পৃথিবীর কেউ বুঝবে না। আর জানো তুই যে আমার কি যন্ত্রণাটা দেছো? 5 লাখ, আর এই জায়গাটা নিলি হলো তুই 1,91,000, প্রায় 7 লাখ টাকার মতন নিলি সৌদি আরবে আনতে, কিন্তু আকামাও দিলি না, কাজও দিলি না। তোর লাগে দোয়া করি দে দালাল, তোর আল্লাহ তোরে আরও বড় বানায়। তুই যে পরিশ্রম করি যে টাকা পয়সা জমাই থুয়ে যাইতেছ তোর সন্তানদের জন্য, এই টাকাগুলো তো তোর সন্তানরা খাবে। তুই কি বোঝো? তুই মারা যাওয়ার পরে তোর এই সন্তান কি তোর জন্য কোনোদিন দোয়া করবে? মনে হয় তোর করবে না। অথচ আমার বাপ কিন্তু আমারে হারাম টাকা খাওয়ায় নাই, আমারে কিন্তু হারাম পয়সা খাওয়ায় নাই। আমারে খাইছে আমার বাপ পরিশ্রমের পয়সা, হাড় ভাঙা পরিশ্রমের পয়সা। সেই পয়সা দিয়ে খাওয়াইয়া বড় করছে। এই জন্য আমি নামাজ পড়ি আমার বাবার জন্য দোয়া করি। আমি যখন বাড়িতে যাব তখনও যাই আমি আমার আব্বাজানের কবর হাত দুটো তুলকে দোয়া তো করবো, রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। হে আল্লাহ, তুমি আমার আব্বাজানের কবর আজাব মাফ করিয়ে দাও। আর তুই মারা দেওয়ার পর কী করবে জানো? তোর ছেলে তোর কবরের পরে মত পেয়ে, কেন জানো? তুই তোর সন্তানরে এভাবে মানুষ করতেছ, সম্পূর্ণ মানুষের হক নষ্ট করা টাকা দিয়ে তোর সন্তানরে বড় করতেছ। তোর সন্তানরে মানুষ করতেছ হারাম টাকা খাওয়াইয়া। তোর বাপ মা যদি বাঁচকে থাকে, তারা জানে বা যদি না জানে, সেটার জন্য দায়ভার তোর। এই হারাম পয়সা দিয়ে ঢাকা শহর বাড়িগেরি করতেছ, এটার জন্য দায়ভার তোর, তোর সন্তানরা না। মরার পরে ওই অন্ধকার কবরে 3.5 হাত জায়গায় তখন টাকা লই আমার 5 ঘুরবি, কিন্তু দালাল আমি টাকা নেব না। কেন নেব না জানো? তখন আমার টাকার প্রয়োজন নাই, তখন আমার আল্লাহ এই বিচারটা করবে।